হাই হ্যালো ফ্রেন্ড, ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হলাম। বলো সবাই বন্ধুরা কেমন আছো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা হট করে একটা প্রোগ্রাম হলো, নবদ্বীপ যাব। তো অ্যাকচুয়ালি এটা নবদ্বীপ নয়, এটা হচ্ছে মায়াপুর। তো প্রথমে গিয়েছিলাম মাসির বাড়িতে। বেশ ঘুরে টুরে দেখলাম মাছের পুকুর, মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গেলাম। গিয়ে দেখলাম মাছগুলো বেশ সুন্দর, দেখো কীরকম কত বড় বড় মাছ। এগুলো সেই অনেক দু রকমের মাছ আছে এখানে, শোল মাছ এবং বোয়াল মাছও দেখতে পেয়েছি একটা। তো তোমার দাদাভাই কী করেছে বলো তো, যে এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে মাছগুলোকে দিচ্ছে। দেখো ওরা চুপ করে আছে, মানে সুযোগ খুঁজছে। এত লোক তো, প্রচণ্ড ভিড়। তো এত লোকের মাঝে ওরা মানে জলের উপরে আসতে খাবারটা খেতে খুব করছে। তো তাই হোক, একটা মাছ এত বড় হাঁ করছিল, সেটা ওই মুহূর্তে আমি ছবিটা তুলতে পারিনি, মিস্টেক হয়ে গেছে আমার। তো দেখো সবাই বিস্কুট মানে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওদেরকে। দেখো এখানে কাজ হচ্ছে এইটুকুনো। তো চলে এসেছি আবার এই পাশটায়, মানে রাধাকুণ্ড দেখে চলে এলাম শ্যামকুণ্ডর কাছে। তো এই ঘুরে ঘুরে দেখা হলো। এবার বলো ভিডিওটা কেমন লাগলো। কেউ যদি মায়াপুর এখনও পর্যন্ত না এসে থাকো তাহলে প্লিজ চলে এসো, খুব ভালো লাগবে। শান্তির জায়গা, মন শান্তি তো সব শান্তি, তাই না? তো এই জায়গাটায় সবাই দেখছি ঘুরছে, কেউ 3 পাক ঘুরছে, কেউ 7 পাক ঘুরছে, কেউ আবার 1 পাক ঘুরছে হাতে তুলসীর মালা বা কোনো ফুলের মালা নিয়ে। তো আমি তখন এটা এখানে জিজ্ঞেস করলাম যে এটা কী, বলছে এটা রাধার চূড়া, কৃষ্ণের, তাই রাধা কৃষ্ণের চূড়া। তাই আমিও একটু ঘুরলাম, বেশ ভালোই লাগলো হরে কৃষ্ণ করতে করতে, বেশ এনজয় করলাম। মানে অন্যরকম একটা অনুভূতি ফিল হলো আমার। ওই দেখো ওখান থেকে তোমার দাদাভাইকে দেখা যাচ্ছে। আমি বলছি কী গো তুমি এখানে আসো, বলছে না যত পুণ্য তুমি করো, আমার করতে হবে না। যাই হোক, ঘোরা হলো। আমি পুরো 7 পাখি ঘুরেছিলাম। তারপরে ঘুরে এসে দাঁড়াতে পারছি না, তখন মনে হচ্ছে কি মাথাটা ঘুরছিল। তো বেশ অনেকটা লম্বা টাইম ঘোরা, মানে অনেকটা এরিয়া, জায়গাটা ঘুরতে গেলে সত্যি খুব কষ্ট হচ্ছিল। তো আমরা সোজা চলে এলাম মায়াপুর মন্দিরে, মেন মন্দিরে। তো এখানে গেটের সামনে গাড়ি নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে তিলক পরিয়ে দিল। তো আমার এই ভাগ্নির মুখটা তো দেখতে পেয়েছো, কেমন প্যাঁচার মতন হয়ে গেছে। মানে ওর তিলক পরানোটা পছন্দ হয়নি, মানে কেমন বেঁকে ছেঁকে পরিয়ে দিয়েছে বলে ও বলছে এইটা কেমন করে পরালো, শুধু শুধু পয়সাটা নিল। তো পয়সা নিয়েছি ঠিক আছে, তো ভালো করে তো পড়ায় মানুষে। তো ওখানে ঘুরে মন্দিরের ভিতরে তো আর আমাদের ভিডিও করতে দেয় না। তো আমরা মন্দির ঘুরে টুরে চলে গেলাম সোজা গোশালা। গোশালা মানে আমাদের গোমাতা, যে গোমাতাদের যেখানে রাখে সেখানে গিয়ে এবার সবাই মিলে ওখানে গেলাম। এবার এখানে প্রণামী কিছু দিলাম, দেওয়ার পরে তো সবাই মিলে চলে এসেছিলাম আমরা গোশালায়। তো দেখো এত বড় বড় গরু দেখে সত্যি ভয় লাগে। শিংগুলো দেখে বেশি ভয় লাগছিল আমার, আমি তো কাছে যাচ্ছিলামই না। তোমার দাদাভাই বলছে না আসো, কিছু বলবে না। তো পাশে তোমার দাদাভাই দাঁড়িয়েছিল, দেখো তবু ওর কাছে না, দূর থেকে মাথায় মানে নাকের কাছে হাত বুলিয়ে দিচ্ছি। তো আমার জায়ের মেয়ে বলছে কাকি তুমি কি ওর নাকে সুড়সুড়ি দিচ্ছ না মাথায় হাত বুলাচ্ছ বলো তো। ও আবার দেখিয়ে দিল দেখো এইভাবে আদর করতে হয়। তো ভয় লাগছিলো সত্যি। তো তোমার দাদাভাই বলছে আসো আসো, কিছু হবে না। আর এই গরুটা দেখো কান্না করছিল, চোখ দিয়ে জল পড়ছে ওর, মানে ঠান্ডা ফান্ডা লেগেছে নাকি, দেখো কেমনভাবে কান্না করছে, খুব কষ্ট লাগছিল। তোমার দাদাভাই আবার বেশ ভালো করে একটু আদর করে দিল দেখো। আর আমার তো বিশাল ভয়। তো চলে এলাম যেখানে মায়াপুরের মানে মূল লোগোটা আছে। এবার এই মন্দিরটা আমাদের তো ঢুকতে দেয়নি, এটা এখনও কমপ্লিট হয়নি। সোজা ওখান থেকে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম কেটে গেল। এবার চলে এলাম খাবারের লাইন। দেখো কতবার, মানে 4 বার ঘুরে খাবারের জন্য লাইনে দিয়েছি, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক। দেখো এবার বলছি দাঁড়া একটু বিশ্রাম করে নিই। তো বলো সবার কেমন লাগলো ঘুরে ঘুরে। তো সব কিছুই দেখালাম, অনেক কিছু মিস্টেক হয়ে গেছে কারণ আমাদেরকে অনেক জায়গায় ভিডিও করতে দেয়নি। তো ভালো লাগলে প্লিজ সবাই এসো, আশা করি আমারও ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো টাটা বাই বাই, চ্যানেলটিকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে দিও।